Dear students and all viewers, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ভূগোল। ফর অ্যানি কম্পিটিটিভ এক্সাম, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ভূগোলের অনেক প্রশ্ন আসে। আজকে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ তথা ভারতের ভূগোল, বিশেষত পশ্চিমবঙ্গের ভূগোল। কারণ রাজ্য সরকারকে যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বেশি দেয়। তো দেখা যাক, খাতা কলমে দেখা যাক। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান কী আছে প্রথমে আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করেছি। হ্যাঁ, এই যে প্রথম পয়েন্ট কী আছে, প্রথমত ভারতের আমরা 28টি অঙ্গরাজ্য মানে স্টেট আর 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, সবারই জেনে রাখতে হবে। এটা সামনের যে প্রাইমারি যে ইন্টারভিউ হতে চলেছে 10 তারিখ থেকে 29 তারিখ মার্চের, সেক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে ভূগোল থেকে বিশেষত। যাক, পরের পয়েন্টে কী আছে, পরের পয়েন্টে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র বলা হয়। যদি বলে পূর্ব ভারতের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, তখন পশ্চিমবঙ্গ, রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ হবে। তারপরে পয়েন্টটা কী আছে, ঊনবিংশ শতকের প্রথম ভাগে বাংলা বলতে বোঝাতো কাকে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এইটাকেই মানে একসঙ্গে ছিল। মানে বাংলা ঊনবিংশ শতকের প্রথম ভাগে এই বাংলা বলতে এই অঙ্গ, বঙ্গ, কলিঙ্গকে বোঝাতো। ঠিক আছে, আর বর্তমানে কী আছে এখানে, বর্তমানে এই যে বঙ্গ মানে পশ্চিমবঙ্গ আর কি, এই যে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই যে অনেকটা এরিয়া, সেটা বর্তমানে কিন্তু বাংলাদেশে চলে গেছে। আবার পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যা, এই সবগুলো মিলে বলা হতো অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। তাহলে বাংলাদেশ তো পূর্ব দিকের, পূর্ব পাকিস্তান ছিল 1947 সালে। তারপর 1971 সালে সেটা বাংলাদেশ নামে পরিচিত হয়, স্বাধীনতা অর্জন করে এবং ভাষা আন্দোলনের, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিনিস। পশ্চিমবঙ্গ আর পশ্চিম দিকের অংশটি পশ্চিমবঙ্গ 1947 স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গ নামে অভিহিত হয়। আর আসাম আমি মানে সালটা লিখে রেখেছি, জেনে রাখবে, 1874। বিহার আর উড়িষ্যা কিন্তু 1911 সালে। এগুলো আলাদা আলাদা সব হয়ে যায়, তাই নাই কি? তারপরে প্রশ্ন কী আছে, পয়েন্ট, উত্তরবঙ্গের কয়েকটি বিচ্ছিন্ন এলাকা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার বাইরে বাংলাদেশ পরিবৃত হয়ে ভারতের অংশ হিসাবে যেটা থাকে তাকে কি বলে, সেটা ছিটমহল বলে, তাই না? উত্তরবঙ্গের কয়েকটি বিচ্ছিন্ন এলাকা কী হয়েছে, সেগুলো পশ্চিমবঙ্গর যে আন্তর্জাতিক সীমানা আছে তার বাইরে, মানে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে, তাকে আমরা বলি ছিটমহল। ইম্পর্ট্যান্ট, ছিটমহল। 2014 সালে জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার হয়। এখন জলপাইগুড়ি তো থাকলো, আবার আলিপুরদুয়ার আরেকটা জেলা হলো। 2017 বর্ধমান ভেঙে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান হলো। আবার 2017তেই পশ্চিম মেদিনীপুর ভেঙে আবার ঝাড়গ্রাম জেলা হলো। এই যে কোনটা কত সালে কোন জেলা ভেঙে কোন জেলা হলো, এসব তো একদম জিজ্ঞেস করা, প্রাইমারি ইন্টারভিউতে বিশেষ করে এগুলো জিজ্ঞেস করতেই পারি। বর্তমানে জেলার সংখ্যা আমরা 23টি। পশ্চিমবঙ্গে আমরা জানি কি, বর্তমানে জেলার সংখ্যা কটা, 23টি। সবচেয়ে বড় তো দক্ষিণ 24 পরগনা, আয়োজনের দিক দিয়ে ছোট হচ্ছে কলকাতা। যাই হোক, এই যে পশ্চিমবঙ্গের সীমানায় কারা কারা আছে, প্রথমত দেখব কোন কোন রাজ্য আছে আমাদের। সিকিম আছে, তাই না? বিহার আছে, এই যে কাছের গোলা, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আর এদিকে আছে কি আসাম, মেঘালয়, তাই নাই কি? এই যে এই কটা আছে। আর পশ্চিমবঙ্গের নিকটবর্তী মানে সীমানা বরাবর কোন কোন কাছাকাছি কোন কোন দেশ আছে, তখন বলে ভুটান, নেপাল, বাংলাদেশ। আর এই রাজ্যগুলি মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, আর কি, আর সিকিম। এর মধ্যে কিন্তু বেশি সীমানা জুড়ে আছে ঝাড়খণ্ডের। হ্যাঁ, ঝাড়খণ্ডের বেশি সীমানা জুড়ে আছে, এটাও একটা ইম্পর্ট্যান্ট জিকে। আর দক্ষিণে তো বঙ্গোপসাগর আছে না, আর উত্তরে এটা নেপাল। এবার ক্ষেত্রফল হিসাবে 14তম স্থান, পশ্চিমবঙ্গের স্থান কত ক্ষেত্র এরিয়াতে, 14তম। মানে ভারতের মানে মোট যে এরিয়া বা ক্ষেত্রফল তার 2%, এটা প্রশ্ন যায় কিন্তু, 2% এরিয়া আছে পশ্চিমবঙ্গ। তখন আমরা স্পেশালি পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে পড়ছি। তারপর কর্কটক্রান্তি রেখা, এটা খুব ইম্পর্ট্যান্ট, যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা দিয়ে গেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া। অনেকেই পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানও ধরে, 5টা করে না, 1টা, 2টো, 3টে, 4টে। এবং এই যে কর্কটক্রান্তি রেখার হচ্ছে কি, অক্ষাংশ সে 23 ডিগ্রি উত্তর। তারপরে যাই, এখানে 3টি রাষ্ট্রের সঙ্গে আন্তর্জাতিক সীমানা আছে। কার? পশ্চিমবঙ্গের। সেইগুলো হচ্ছে বাংলাদেশ, নেপাল, ভুটান। হয়তো প্রশ্ন দিল নিচের কোনটি মানে আন্তর্জাতিক সীমানা নেই আর কি পশ্চিমবঙ্গের, তাহলে এই 3টি বাদ দিয়ে যেটা থাকবে সেইটা। আর পশ্চিমবঙ্গ আসমুদ্র হিমাচল নামে পরিচিত হয়, পশ্চিমবঙ্গকে আসমুদ্র হিমাচলও বলা হয়। আর জনঘনত্বে কিন্তু দ্বিতীয়, 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে, তাই না? আর
কলকাতা, আর ভারতের তৃতীয়। কলকাতা হচ্ছে ভারতের তৃতীয়। আর এখানে জনসংখ্যা কত? 1.55 কোটি। 1.55 কোটি কার? এই যে কলকাতার, তাই না? তাহলে কলকাতা যে শহরটি ভারতের তৃতীয় স্থানে আছে, ঠিক আছে। আর জনঘনত্বে পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়, বিহার প্রথম মনে হয়। আচ্ছা যাক, প্রতিবেশী রাজ্য কী কী দেখি। ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, সিকিম আছে, বিহার আছে, আসাম আছে, তাই না? তো আসাম যদি থাকে, আগে মেঘালয় সম্ভবত নেই, মেঘালয়, তাহলে এই কটা। তাহলে ঝাড়খণ্ডের রাজধানী জানতে হবে সেগুলোর। ওই যে প্রতিবেশী যে রাজ্যগুলো আছে, উড়িষ্যার ভুবনেশ্বর, সিকিমের গ্যাংটক, বিহারের পাটনা, আসামের দিসপুর। তারপর পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কিন্তু 5টি। কটি? 5টি। বর্ধমান, মালদা, জলপাইগুড়ি, প্রেসিডেন্স আর মেদিনীপুর। আর এই যে জেলার শাসককে কি বলে? প্রাইমারিতে কিন্তু এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে। জেলার শাসক তাকে ডিএম বলে। ডিএমের বাংলা কি? জেলা শাসক। আর একটা মহকুমা থাকে, তাকে মহকুমা শাসক বলে, এসডিএম, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। আর তারপর ব্লক বিডিও। এই তো ভাগ না। আর ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তো আমরা জানি 3টি। সবচেয়ে উপরে কিন্তু জেলা পরিষদ, আর তার সভাপতির নাম কিন্তু সভাধিপতি, মানে হেড আর কি, জেলা পরিষদের হেড। পঞ্চায়েত সমিতির হেডকে কিন্তু শুধু সভাপতি বলে, মনে রাখবে কিন্তু। সভাপতি এগুলো কিন্তু প্রাইমারি ইন্টারভিউয়ে জিজ্ঞেস করার মতো প্রশ্ন। গ্রাম পঞ্চায়েতে কিন্তু গ্রাম পঞ্চায়েত প্রধান বা শুধু প্রধান বললে হবে। প্রধান, সভাপতি, সভাধিপতি। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। আর যেগুলো বড় শহর আছে সেখানে আবার কর্পোরেশন আছে, তাই না? কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি আছে। আরেকটা যেটা বলছিলাম যে এই যে পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা, এই যে ধরা হয়েছে কত? 9.86 কোটি। মানে ভারতের কত পার্সেন্ট লোক বাস করে? তাহলে 7.6% লোক বাস করে। ভারতবর্ষের 100%-এর মধ্যে পশ্চিমবঙ্গের 7.6, তাই নাকি? আর ক্ষেত্রফলের দিক দিয়ে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে 14তম, মানে 2% এরিয়া। আর লোক সংখ্যায় কিন্তু 7.6%। মনে রাখবে, এইগুলোই পরীক্ষায় সাধারণত দেয়। ঠিক আছে, আবার একটা পার্ট নিয়ে আসবো। তাহলে আজকে এটাই শেষ। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।